ইসরায়েল বলতেছে যে না, এই ইরানের এই যুদ্ধের সাথে লেবাননের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে ইয়েমেনের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে গাজার সম্পর্ক নেই। তার মানে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু অন্য জায়গায় সে চালায় যাবে। নেতানিয়াহু ট্রাম্পকে এমন বেকায়দায় ফেলছে যে এখন খেপে গিয়ে ট্রাম্প বলতে বাধ্য হচ্ছে, আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে। চিন্তা করেন, কথাগুলো খেপে যে বললেও এটা আসলে সবাই বিশ্বাস করে। এতদিনে অন্তত বলা যায় ট্রাম্প মানুষের মনের যে কথাটা, ভেতরের কথাটা সে সামনে বলছে। কিন্তু আবার প্রশ্ন ওঠে যে সবাই বুঝতে পারলো, তাহলে জনগণের নেতা, আমেরিকান জনগণের নেতা হিসেবে ট্রাম্প আগে কেন বুঝলো না? কেন তার কথায় রাজি হয়ে সে হামলা চালালো ইরানে? এর তো কাফফারা দিতে হবে। এখন বিপদটা কি? ইরান আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ পাইছে যুদ্ধবিরতির কারণে। তার পেছনে চীন এবং রাশিয়া এসে দাঁড়াইছে যে আসি তোমার সাথে, তোমার পিছনে। এখন ইরান বলতেছে যে এই শান্তি চুক্তির এই সমস্ত আলোচনা স্থগিত, সে স্থগিত ঘোষণা করছে। কারণ তুমি তো ইসরায়েলকে সামলাইতে পারতেছো না। কথা ছিল যে শুধু ইরান না, ইরান, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে কোথাও হামলা হবে না, যুদ্ধ বন্ধ হবে। এটা ভালো প্রস্তাব, কিন্তু ইসরায়েল বলতেছে যে না, এই ইরানের এই যুদ্ধের সাথে লেবাননের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে ইয়েমেনের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে গাজার সম্পর্ক নেই। তার মানে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু অন্য জায়গায় সে চালায় যাবে। তাহলে লাভ কি? ইরান কি মধ্যপ্রাচ্যের নেতা না? সৌদি আরব কি মধ্যপ্রাচ্যের নেতা না? তো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তারা তাদের মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করবে না? তুমি হামলা বন্ধ করো, তুমি তোমার টেরিটরিতে চলে যাও, আমরা, তুমি ক্রস করো না, আমরাও ক্রস করবো না। কিন্তু ইসরায়েল মানতে চায় না। কেন চায় না? এটা তো আগে অনেকবার বলেছি। তার তো ইচ্ছা হলো গ্রেটার ইসরায়েল, তার মানে লেবাননকে গ্রাস করো, ওই যে গাজা 70% এলাকা দখল করো, মানে গাজাটা ভিতরে ঢুকায় নাও, পশ্চিম তীর ভিতরে ঢুকায় নিছে। তারপরে সেই সিরিয়ার বিশাল অংশ সেটাও ঢুকায় নিছে, ঢুকায় নিয়ে সে বিশাল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হইতে যাচ্ছে এবং পেছনে মদত দিচ্ছে ট্রাম্প। কিন্তু ট্রাম্প মদত দিতে চায় যে ঠিক আছে, আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ মানে আমেরিকার স্বার্থ একাকার হয়ে গেছে। কিন্তু আমেরিকা তো প্রকাশ্যে খেলতে চায় না। খেলতে চায় না এই কারণে যে এটা খেলতে গেলে তো তার নিজের দেশের বিপদ। জনগণ তো মানবে না। জনগণ তো ট্রাম্পকে ভোট দিচ্ছে যে ট্রাম্প আমেরিকা নিয়ে ব্যস্ত থাকবে, ট্রাম্প বিশ্ব নিয়ে ব্যস্ত থাকবে না। এবং সে বলছে তো যে আমি বিভিন্ন ওই যে আন্তর্জাতিক সংস্থা, এগুলোতে আমি সাহায্য দেব না, কারণ ওই সাহায্য আমার দেশের কোনো কাজ না, আমি আমার দেশ নিয়ে ব্যস্ত থাকবো। এইরকম একটা মানে গুরুত্বপূর্ণ একটা কমিটমেন্ট সবাই জানে আমেরিকার জনগণ। এই জন্য এবার মানে ভূমিধস বিজয়, রিপাবলিকান পার্টির ভূমিধস বিজয় হয়েছে। কিন্তু কি করলো? এখন ইসরায়েল নিয়ে মহাবিপদে পড়ছে। কারণ ইসরায়েল তো যখনই যুদ্ধ বন্ধ করবে এবং সে তার আওতা না বাড়াতে পারে, তখন তো সবাই চেপে ধরবে। সেই কারণে বলতেছে যে ইরানের সঙ্গে 3 মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র যখন আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি হামলার কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ফ্রান্স পর্যন্ত খেপে গেছে, বলছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকো, এই বান্দরকে সাইজ করতে হবে। এই বান্দরকে কে আশকারা দিচ্ছে? আর এই আলোচনা উঠলেই কিন্তু আমেরিকার নামটা চলে আসে। এখন মানে ইসরায়েলের কারণে সে পশ্চিমা মিত্রদেরকেও হারাচ্ছে। কারণ লেবানন একটু অন্য ধরনের, পুরো মুসলিম দেশ না, সেখানে খ্রিস্টান মুসলিম একটা মিক্সড দেশ, খুবই আধুনিক দেশ। সেই দেশটার দক্ষিণ লেবানন দখল করে ফেলছে সে অলরেডি। এখন ইউরোপও গেছে খেপে। এই জন্য এরকম একটা প্রেক্ষাপটে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প
এর আগে ইসরায়েল জানিয়েছিল তাদের সামরিক বাহিনী লেবাননে অভিযান আরো জোরদার করবে, এমনকি রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা ফেলবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, ফোনে নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোনালাপের বিষয়ে জানেন এমন দুজন মার্কিন কর্মকর্তা একটি সূত্র এক্সিওসকে জানাইছে। কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি পাগল বলেন ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ বলেন তিনি। ওই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এই কারণে সবাই এই কারণে অর্থাৎ যুদ্ধের কারণে সবাই ইসরায়েলকে ঘৃণাও করে। এক্সিওসের প্রতিবেদনে বলা হচ্ছে, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর উপর রীতিমতো চিৎকার করে ওঠেন। চিন্তা করেন, একজন মার্কিন কর্মকর্তা বলছেন যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেন, কিন্তু এবারের কথোপকথন ছিল বেশ উত্তপ্ত এবং তিক্ত। সিএনএন জানিয়েছে, ফোনে কথা বলার সময় ট্রাম্প তার ইসরায়েলি মিত্রকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি অতীতে নেতানিয়াহুকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়েছে। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এক্সিওস বলছে, ট্রাম্প আর নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন। ফোনে এই ফোনালাপকে তিনি ফলপ্রসূ বলেছেন। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অন্যের উপর হামলা চালানো বন্ধ করবে, ইসরায়েলি বাহিনীও বৈরুতের দিকে অগ্রসর হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই বক্তব্যের মধ্য দিয়ে যে নেতানিয়াহুকে বলছে যে নো, লেবাননে তুমি আর হামলা চালাতে পারবে না। পরে নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, এতে বলা হয়, লেবানন যদি ইরান সমর্থক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকে তাহলে ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে। তার মানে এখন তোমরা হামলা চালাও না, আমরাও করবো না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়, এই বিষয়ে ইসরায়েলের অবস্থান পরিবর্তন করেনি, আর লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলবে। মানে এখনো জিদ বজায় রাখছে আর কি। যাক, দেখা যাক। এখন লেবানন নিয়ে যদি এইভাবে হামলা চলতে থাকে তাইলে ইরানের এই সাথে যুদ্ধবন্ধ শান্তি পরিকল্পনা সব ভেস্তে যাবে। এটাও ইরান এখন শক্তভাবে ধরতেছে। ইরান এখন শুধু ইরানের জন্য না, পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষার একটা দায়িত্ব নিতে যাচ্ছে, এমন একটা অবস্থানে চলে গেছে ইরান।